বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল স্পোর্টস রিভিউ হাবে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই চ্যানেলে বিভিন্ন খেলার নিউজ এবং রিভিউ দিয়ে থাকি। আজকে এরকমই একটি খেলা নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আইপিএল 2024-এর কোয়ালিফায়ার টুয়ের ম্যাচটি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের মধ্যে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে। টসে জিতে রাজস্থান রয়্যালস বল করার সিদ্ধান্ত নিয়েছিল। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ওপেন করতে আসেন তাদের দুই আক্রমণাত্মক ওপেনার ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা। অভিষেক শর্মা পাওয়ার প্লের প্রথম ওভারে একটি 6 এবং একটি 4 মারেন। যদিও এই ওভারেই তিনি আউট হয়ে গেলেন ট্রেন্ট বোল্টের বলে। তিনি করেছিলেন 5 বলে 12 রান। এরপরে ব্যাট করতে আসেন রাহুল ত্রিপাঠী। রাহুল ত্রিপাঠী প্রথম থেকে অত্যন্ত আক্রমণাত্মক খেলছিলেন। পঞ্চম ওভারে ট্রেন্ট বোল্ট আউট করে দিলেন রাহুল ত্রিপাঠীকে। ট্রেন্ট বোল্টের দারুণ স্লোয়ার বলে থার্ড ম্যানে উঁচু করে মারতে গিয়ে আউট হলেন রাহুল ত্রিপাঠী। ক্যাচ ধরলেন যজুবেন্দ্র চাহাল। রাহুল ত্রিপাঠী 15 বলে 37 রান করেন এবং তিনি 5টি 4 এবং 2টি 6 মারেন। ট্রেন্ট বোল্ট এই ওভারের শেষ বলে আউট করলেন এইডেন মার্করামকে। এবারও ক্যাচ ধরলেন যজুবেন্দ্র চাহাল। এরপরে ব্যাট করতে আসেন হেনরিক ক্লাসেন। তিনি এই ম্যাচে দারুণ খেলেন। পাওয়ার প্লেতে ট্রেন্ট বোল্ট 3 ওভারে 32 রান দিয়ে 3টি উইকেট নিয়েছিলেন। পাওয়ার প্লের প্রথম 6 ওভার শেষে সানরাইজার্স হায়দ্রাবাদ করেছিল 3 উইকেটে 68 রান। এরপরে ট্রেভিস হেড এবং হেনরিক ক্লাসেন 42 রানের একটি পার্টনারশিপ করেন। এই পার্টনারশিপটি যখন রাজস্থান রয়্যালসের জন্য যথেষ্ট বিপজ্জনক হয়ে উঠেছিল, তখন 10ম ওভারে ট্রেভিস হেডকে আউট করলেন সন্দীপ শর্মা। ট্রেভিস হেড ভালো খেলেছিলেন। তিনি করেন 28 বলে 34 রান এবং তিনি 3টি 4 এবং একটি 6 মারেন। 10 ওভার শেষে সানরাইজার্স হায়দ্রাবাদ করেছিল 4 উইকেটে 99 রান। এরপরে ব্যাট করতে আসেন তরুণ প্রতিভা নীতিশ রেড্ডি, কিন্তু এই ম্যাচে তিনি বেশি রান করতে পারেননি। তিনি করেন 5 রান। 14তম ওভারে তাকে আউট করেন আবেশ খান। ক্যাচ ধরেন যজুবেন্দ্র চাহাল। এটি এই ম্যাচে যজুবেন্দ্র চাহালের তৃতীয় ক্যাচ। এই ওভারে আরও একটি উইকেট নিলেন আবেশ খান। আব্দুল সামাদকে বোল্ড আউট করে দিলেন তিনি। এই সময় ভালো ব্যাট করছিলেন হেনরিক ক্লাসেন। 15 ওভার শেষে সানরাইজার্স হায়দ্রাবাদ করেছিল 6 উইকেটে 132 রান। এরপরে হেনরিক ক্লাসেন ও শাহবাজ আহমেদ 43 রানের একটি পার্টনারশিপ করেন। 18তম ওভারে 33 বলে 50 করলেন হেনরিক ক্লাসেন, কিন্তু এরপরেই তিনি আউট হয়ে গেলেন। 19তম ওভারের প্রথম বলে সন্দীপ শর্মা বোল্ড আউট করেন তাকে। হেনরিক ক্লাসেন করেন 34 বলে 50 রান 4টি 6-এর সাহায্যে। 20তম ওভারে আবেশ খান একটি উইকেট নিলেন। তিনি এই ওভারে তৃতীয় বলে আউট করলেন শাহবাজ আহমেদকে। শাহবাজ আহমেদ করেন 18 রান। তিনি একটি 6 মারেন। ধ্রুব জুরেল অনেকটা দৌড়ে এসে ভালো ক্যাচ ধরলেন। এই ওভারের শেষ বলে জয়দেব উনাদকট রান আউট হয়ে গেলেন। প্যাট কামিন্স শেষ অব্দি 5 রানে অপরাজিত থাকেন। 20 ওভার শেষে সানরাইজার্স হায়দ্রাবাদ করেছিল 9 উইকেটে 175 রান। রাজস্থান রয়্যালসের বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট এবং আবেশ খান 3টি করে উইকেট নেন এবং সন্দীপ শর্মা 2টি উইকেট নেন। রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করতে আসেন যশস্বী জয়সওয়াল এবং টম কোলার ক্যাটমোর। রাজস্থান রয়্যালস পাওয়ার প্লের প্রথম দিকের ওভারগুলোতে খুব একটা রান করতে পারছিল না। চতুর্থ ওভারের শেষ বলে আউট হয়ে গেলেন টম কোলার ক্যাটমোর। তাকে আউট করলেন প্যাট কামিন্স। রাহুল ত্রিপাঠী ভালো ক্যাচ ধরলেন। এরপরে ব্যাট করতে আসেন সঞ্জু স্যামসন। পাওয়ার প্লের শেষ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে 19 রান নিলেন যশস্বী জয়সওয়াল। পাওয়ার প্লের 6 ওভার শেষে রাজস্থান রয়্যালস করেছিল 1 উইকেটে 51 রান। এরপরে 8ম ওভারে আউট হয়ে গেলেন যশস্বী জয়সওয়ালও। তাকে আউট করলেন শাহবাজ আহমেদ। ক্যাচ নিলেন আব্দুল সামাদ। যশস্বী জয়সওয়াল করেন 21 বলে 42 রান। তিনি 4টি 4 এবং 3টি 6 মারেন। 9ম ওভারে আউট হলেন সঞ্জু স্যামসন। তিনি 10 রান করেন। তাকে আউট করলেন অভিষেক শর্মা এবং ক্যাচ ধরলেন এইডেন মার্করাম। এরপরে ব্যাট করতে আসেন ধ্রুব জুরেল। তিনি এই ম্যাচে দারুণ খেললেন। 10 ওভার শেষে রাজস্থান রয়্যালস করেছিল 3 উইকেটে 73 রান। রিয়ান পরাগ এই মরশুমে রাজস্থান রয়্যালসের হয়ে খুব ভালো খেলেছেন, কিন্তু তিনি এই ম্যাচে 6 রান করে 12তম ওভারে শাহবাজ আহমেদের বলে আউট হয়ে গেলেন। ক্যাচ নিলেন অভিষেক শর্মা। এই ওভারে শাহবাজ আহমেদ আরও একটি উইকেট নিলেন। এই ওভারের শেষ বলে তিনি আউট করলেন রবিচন্দ্রন অশ্বিনকে। রবিচন্দ্রন অশ্বিন আউট হলেন 15 রান না করেই। ক্যাচ ধরলেন হেনরিক ক্লাসেন। এরপরে ব্যাট করতে আসেন সিমরন হেটমায়ার।
কিন্তু তিনি বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারেননি। 14তম ওভারে তাকে বোল্ড আউট করেন অভিষেক শর্মা। এই সময় একমাত্র ভালো খেলছিলেন ধ্রুব জুরেল। 15 ওভার শেষে রাজস্থান রয়্যালস করেছিল 6 উইকেটে 102 রান। 18তম ওভারে টি নটরাজন আউট করেন ব্রাহ্মণ পাওয়েলকে। তিনি 6 রান করেন। একদিক থেকে উইকেট পড়লেও অন্যদিকে দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করে যাচ্ছিলেন ধ্রুব জুরেল। 19তম ওভারে একটি 4 মেরে 50 করলেন ধ্রুব জুরেল মাত্র 26 বলে। তিনি এই ম্যাচে অপরাজিত 56 রান করেন। 35 বলে তিনি 7টি 4 এবং 2টি 6 মারেন। শেষ অবধি 20 ওভার শেষে রাজস্থান রয়্যালস করেছিল 7 উইকেটে 139 রান। সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের মধ্যে 3টি উইকেট নেন শাহবাজ আহমেদ, 2টি উইকেট নেন অভিষেক শর্মা এবং টি নটরাজন ও প্যাট কামিন্স 1টি করে উইকেট নেন। সানরাইজার্স হায়দ্রাবাদ 36 রানে এই ম্যাচটিতে জয়লাভ করে। কোয়ালিফায়ার 2 এর ম্যাচটি জিতে ফাইনালে চলে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। কোয়ালিফায়ার 1 এর ম্যাচটি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। ফাইনাল ম্যাচটিও হবে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। কাজেই ফাইনাল ম্যাচটিকে কোয়ালিফায়ার 1 এর রিম্যাচও বলা যেতে পারে। আশা করি একটি উপভোগ্য ফাইনাল ম্যাচ হবে। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন শাহবাজ আহমেদ। তিনি 18 রান করেন এবং 4 ওভারে 23 রান দিয়ে তিনি 3টি উইকেট নেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এর পরের ভিডিওতে এরকমই একটি খেলা নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।